আসসালামু আলাইকুম এভরিওয়ান। পার্সন পার্সন কি? পার্সন আমরা কেন শিখব? পার্সন আমাদের কি কাজে লাগবে? যদি তুমি পার্সন পারো তাহলে তুমি টেন্স ধরতে পারবা, আর যদি তুমি টেন্স ধরতে বা বুঝতে পারো তাহলে তুমি অন্যান্য গ্রামারও খুব সহজে ধরতে পারবা বা বুঝতে পারবা। জানো কেন আমরা অন্যান্য গ্রামার ধরতে পারি না? কারণ আমরা পার্সন ধরতে পারি না, এবং পার্সন ধরতে পারি না বলে টেন্স আমরা ভালো করে আমরা বুঝি না। এই জন্য আমরা অন্যান্য গ্রামারও ঠিক মতন বুঝতে পারি না, বা স্যার বা কেউ বোঝালে আমরা ধরতে পারি না কোনটা ফার্স্ট পার্সন কোনটা সেকেন্ড পার্সন, এখানে কোন টেন্স ব্যবহার হয়েছে আমরা কোনো ধরতে পারি না। এই জন্য কোনো স্টুডেন্ট যদি মনে করে আমি গ্রামার শিখবো এবং পূর্ণাঙ্গভাবে শিখবো, তাকে প্রথমে পার্সন শিখতে হবে, এবং পার্সন শেখা শেষ হলে তাকে টেন্স শিখতে হবে। যদি এই দুইটা গ্রামার সে ভালো মতন আয়ত্ত করতে পারে তাহলে সে সহজে অন্যান্য গ্রামার করতে পারবে। ফর এক্সাম্পল ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, রাইট ফ্রম ভার্ব। তো আমরা আজকে পার্সন শিখবো, খুব সহজে আমরা আজকে পার্সন শিখবো। আমি আশা করছি এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের পার্সন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারছো বাচ্চারা? বোর্ডের দিক তাকাও, ভাইয়া যা বলছে তা একটু মনোযোগ দিয়ে শোনো, দেখো তুমি সহজে ধরতে পারবা, আর কোনোদিন তোমার ভুল হবে না কোনটা ফার্স্ট পার্সন কোনটা কি পার্সন, তুমি সহজে ধরতে পারবা। আচ্ছা দেখো, পার্সন পার্সন মানে কি? ব্যক্তি বা পুরুষকে বোঝায়, বা অনেকে মানুষকেও বলে এটা পার্সন মানে মানুষ। তো পার্সন আমরা কম বেশি সবাই জানি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দুঃখের বিষয় আমরা এইটাও ঠিক মতন ধরতে পারি না যখন আমরা গ্রামার শিখতে যাই। তো খুব মনোযোগ দিয়ে শিখবা, এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার বা যারা গ্রামার ঠিক মতন ধরতে পারো না। আচ্ছা, ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কি? আমরা আগে ফার্স্ট পার্সন নিয়ে কথা বলবো। ফার্স্ট পার্সন আমি আগে বাংলা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি, আমার, আমরা, আমাদের। তাহলে কি বললাম? আমি, আমরা, আমার আর আমাদের, এই চারটা হলো ফার্স্ট পার্সন, যেটাকে আচ্ছা আমি লিখে দিই তাহলে তোমরা ভালো বুঝবা। বোর্ডের দিকে তাকাও, সবাই মনোযোগ দাও, খুব মনোযোগ দিয়ে শিখবা এটা। আমি, আমার, আমরা, আমাদের, এই চারটা হলো ফার্স্ট পার্সন। আর ইংলিশ আমরা সবাই জানি, দুঃখিত, আমির ইংলিশ আমরা সবাই জানি আই, আর আমার ইংলিশ মাই, আর আমরা আচ্ছা মাই আরো একটা হয় সেটা হলো মাইন। কি? মাইন। এবার তোমাদের কনফিউশন হতে পারে, ভাইয়া তাহলে আমরা কোথায় মাই ব্যবহার করব আর কোথায় মাইন ব্যবহার করব? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদের এই দ্বিধাটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো যেই জিনিসটা তোমারও অধিকার আছে আবার অন্য কারোরও অধিকার আছে, সেই ক্ষেত্রে আমরা মাই ব্যবহার করব। এখনো ঝামেলা মনে হচ্ছে? আচ্ছা মনে করো তোমার যে বাড়িটা, ওই বাড়িটা কি তোমার একান্তই? আবার অনেকের একান্ত হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে একান্ত হয় না। ওই বাড়ির তুমি অধিকার হতে পারো, তোমার ভাই হতে পারে, তোমার আব্বু আম্মু, তোমার বোন, এরা অধিকার থাকে না? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দিস হাউস, সরি দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস। এখানে আমরা মাই ব্যবহার করতে পারি। আর মনে করো যে জিনিসটা তোমার একান্তই তোমার, সেই ক্ষেত্রে আমরা মাইন ব্যবহার করব। মনে করো আমার ঘড়ির দিকে তাকাও, এই ঘড়িটা আমার একান্তই আমার, এটা আমার ভাই ব্যবহার করে না, অন্য কেউ ব্যবহার করে না, এই ক্ষেত্রে আমরা মাইন ব্যবহার করব। তাহলে যেটা আমার একান্তই আমার, সেই ক্ষেত্রে আমরা মাই ব্যবহার করব না, মাইন ব্যবহার করব। দিস ওয়াচ ইজ মাইন, দিস ওয়াচ ইজ মাইন। আন্ডারস্ট্যান্ড? আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো আমরা ইংলিশ আমরা সবাই জানি কি বলতো? উই। আচ্ছা আমাদের ইংলিশ আওয়ার বা আস, এইগুলাই হলো ফার্স্ট পার্সন। বুঝতে পারছো? তাহলে কি? আই, মাই, মাইন, উই, আওয়ার, আস, এগুলো হলো কি পার্সন ভাইয়া? ফার্স্ট পার্সন। তো এখানে আবার সিঙ্গুলার আর প্লুরাল আছে, কোনগুলো সিঙ্গুলার আর কোনগুলো প্লুরাল দেখো। বোঝো তো তোমরা এটা? সিঙ্গুলার মানে এক বচনকে বলা হয়, আর প্লুরাল মানে বহু বচনকে বলে। ঠিক আছে? মানে একা, যেটা মনে করো যে আমি একা ক্লাস নিচ্ছি, তাহলে কি আমি এখন কি সিঙ্গুলার,
আর যদি আমার সাথে কেউ ক্লাস নিত তাহলে কি হতো বলতো, প্লুরাল হতো। বুঝতে পারছো? বোর্ডের দিকে তাকাও, এই যে আই আর মাই এইটা হলো সিঙ্গুলার, এটা কি বলতো, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার কি বলতো, নাম্বার। আর এই যে মাইন ও সিঙ্গুলার, এই যে উই, আওয়ার, আস, এটা হলো প্লুরাল নাম্বার। কি নাম্বার? প্লুরাল নাম্বার। আমি সংক্ষিপ্ত লিখছি, বুঝতে পারছো? আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট পারসন। বুঝতে পারছো? এবার দেখো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি, ভালো করে শোনো। তুমি, তোমার, তোমরা, তোমাদের। কি বললাম? তুমি, তোমার, তোমরা, তোমাদের। বুঝতে পারছো? চলো বোর্ডে লিখি। তুমি, তোমার, তোমরা, তোমাদের। তো এই চারটা হলো সেকেন্ড পারসন। তুমি, তোমার, তোমরা, তোমাদের। তুমি মানে কি, এর ইংলিশ হলো মানে না, এর ইংলিশ হলো ইউ, আর তোমার ইয়োর, আর তোমরা ইউ। ভালো করে দেখো, এখানে তুমি মানো, তাহলে তুমির ইংলিশও কি হবে বলতো, ইউ হবে। আবার তোমরার ইংলিশও কি হবে, ইউ হবে। বুঝতে পারছো? আর তোমার ইংলিশ কি হবে, ইয়োর। আর তোমাদের ইয়োরস। বুঝতে পারছো? এটার মধ্যেও সিঙ্গুলার এবং প্লুরাল আছে, এটা জানা খুবই দরকার তোমাদের জন্য। এই যে ইউ আর ইয়োর, এটা হলো সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আর ইউ আর ইয়োরস, এই দুইটা হলো প্লুরাল নাম্বার। কি নাম্বার? প্লুরাল নাম্বার, মানে এক বচন এই দুইটা, আর এটা বহু বচন। বুঝতে পারছো? আচ্ছা, সেকেন্ড পারসন ক্লিয়ার? বুঝতে পারছো? খুবই সহজ, কঠিন আকারে নিবা না। যা বলছে ভাইয়া তা খালি শোনো এবং কিছু প্র্যাকটিস দেবো, যেগুলো প্র্যাকটিস করবা সহজে আয়ত্ত করতে পারবা। ঠিক আছে? তারপর দেখ বলছে থার্ড পারসন। কি পারসন? থার্ড পারসন কি, ভালো করে শুনবা। যে সে, এটা, কোনো কিছুর নাম, আর তারা। কি বললাম? সে, এটা, এটা বলতে বোঝা যাচ্ছে, এটা বুঝতে হবে এটা কোনো কিছুর নাম। মনে করো আমার নাম, তোমার নাম, রহিম, করিম, বস্তুর নাম, বই, চেয়ার, টেবিল, এইগুলা কি বলতো, সবকিছুই থার্ড পারসন। এই দুইটা বাদে পৃথিবী যা কিছু আছে ওইগুলা কি বলতো, থার্ড পারসন। কি পারসন? থার্ড পারসন। বুঝতে পারছো? তাহলে আমরা বোর্ডে লিখি, কি কি বললাম বলতো, সে, এটা, কোনো কিছুর নাম, কিছুর নাম, আর হলো তারা। তো আমরা সেতে আমরা জানি ছেলেদের ক্ষেত্রে কি বসে বলতো, এই বলো কি বসে বলতো, হি বসে। কি বসে? হি বসে। আর মেয়েদের ক্ষেত্রে কি বসে বলতো, সি বসে। ঠিক আছে? এই সে দুইটাই আমরা বোঝাতে পারি। বাংলার ক্ষেত্রে মেয়ে এবং ছেলে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমায় এভাবে লিখতে হবে, ছেলেদের ক্ষেত্রে হি লিখবো আর মেয়েদের ক্ষেত্রে সি লিখবো। বুঝতে পারছো? ইটের কি হবে বলতো, ইটের, সরি এটার জন্য দুঃখিত, ভালো করে বলতো, আমি একটু মিশ্রিত, হয়তো তোমাদের হসপস করে দিয়েছি। হসপস মানে কি বলতো, খেসরি। ঠিক আছে? এটার ইংলিশ কি হবে বলতো, ইট হবে। কি হবে? ইট হবে। আর কোনো কিছুর নাম, মনে করো আমার নাম, তোমার নাম, আচ্ছা আমার নাম দিলাম জিহাদ, আর মনে করো আমার ভাইয়ার নাম দিলাম জীবন। জীবন। আর তারা, তারার ইংলিশ কি তোমরা জানো? তারার ইংলিশ হলো দে। কি হবে? দে। দে। এবার হি, সি, ইট আর যত নাম আছে এগুলো হলো সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তো আমরা দিয়ে দিলাম এগুলা সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসনে দেটা প্লুরাল নাম্বার। বুঝতে পারছো? আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো এবং তোমাদের আর পারসন নিয়ে কোনো সমস্যা হবে না। একটু প্র্যাকটিস করতে হবে বা একটু মুখস্থ করতে হবে এগুলা, যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি তোমাদেরকে বলছিলাম আমি গ্রামার নিয়ে ক্লাস নেব। দেখো আমি কেন গ্রামারে প্রথমে আমি পারসন শেখালাম, কারণ কোনো স্টুডেন্ট যদি গ্রামার শিখতে চায় তাহলে তাকে আগে পারসন শিখতে হবে।
তারপরে টেন্স শিখতে হবে, তারপরে অন্যান্য গ্রামার শিখতে পারে। এভাবে সে তার গ্রামার যাত্রাটা শুরু করতে পারে। এভাবে শুরু করলে তুমি ভালো মতন বুঝতে পারবা, ধরতে পারবা গ্রামার। বুঝতে পারছো? থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ পেশেন্ট লিসেন। মেবি নেক্সট ভিডিও আমি হলো টেন্সের উপর ক্লাস নেব। তখন তোমরা বুঝতে পারবা যে পার্সনটা কত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিও আমরা টেন্সের উপর নেব। সেটা তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের সাথে সংযুক্ত থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ পেশেন্ট লিসেন। হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।